বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেওয়ার অভিযোগ উঠেছে তালেবান সরকারের নতুন দণ্ডবিধিকে ঘিরে। সম্প্রতি স্বাক্ষরিত শর্ত শুধু একটাই যে তাতে হাড় ভাঙা বা ক্ষত সৃষ্টি হওয়া যাবে না। তালেবানের নেতা হিবাতুল্লাহ আখুনজাদা এই দণ্ডবিধিতে স্বাক্ষর করেছেন। নতুন আইনে আফগান সমাজকে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: উলামা, ধর্মীয় আলেম, আশরাফ, এলিট, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। অভিযোগ উঠেছে একই অপরাধের ক্ষেত্রে শাস্তি নির্ধারণে অপরাধের প্রকৃতি বা গুরুতরতার চেয়ে অভিযুক্তের সামাজিক অবস্থানকে প্রাধান্য দেওয়া হয়েছে। আইন অনুযায়ী কোনো স্বামী অশালীন বল প্রয়োগে স্ত্রীর দৃশ্যমান আঘাত বা হাড় ভাঙার মতো ক্ষতি করলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মাত্র 15 দিনের কারাদণ্ড। তবে শাস্তি কার্যকর হবে কেবল তখনই যখন ভুক্তভোগী নারী আদালতে নির্যাতনের প্রমাণ দিতে পারবেন। অভিযোগ রয়েছে আদালতে হাজিরার সময় নারীদের সম্পূর্ণ আবৃত অবস্থায় থাকতে হবে এবং স্বামী বা কোনো পুরুষ অভিভাবককে সঙ্গে নিয়ে আসতে হবে। অন্যদিকে স্বামীর অনুমতি ছাড়া কোনো বিবাহিত নারী আত্মীয়দের বাড়িতে গেলে তাকে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে। দণ্ডবিধির 9 নম্বর অনুচ্ছেদে সমাজকে 4 শ্রেণীতে ভাগ করে শাস্তির ভিন্নতা নির্ধারণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ধর্মীয় আলেম কোনো অপরাধ করলে শাস্তি সীমাবদ্ধ থাকবে উপদেশে। এলিট শ্রেণীর ক্ষেত্রে আদালতের তলব ও উপদেশ। একই অপরাধের কারাদণ্ড আর নিম্নবিত্তের ক্ষেত্রে কারাদণ্ডের পাশাপাশি শারীরিক দণ্ডও কার্যকর করা হবে। গুরুতর অপরাধের ক্ষেত্রে শারীরিক দণ্ড কার্যকর করবেন ইসলামী আলেমরা, সংশোধনাগার কিংবা কারা কর্তৃপক্ষ নয়। নতুন এই দণ্ডবিধির মাধ্যমে 2009 সালে প্রণীত নারীর প্রতি সহিংসতা বিলোপ আইন বাতিল করা হয়েছে, যা যুক্তরাষ্ট্র সমর্থিত আগের সরকারের আমলে চালু ছিল। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই পরিবর্তন নারীদের সুরক্ষাকে কার্যত অকার্যকর করে দিয়েছে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনের সমালোচনা করতে মানুষ ভয় পাচ্ছে। এমনকি নাম প্রকাশ না করার সত্ত্বেও কেউ কথা বলতে রাজি নন। কারণ তালেবানের সাম্প্রতিক এক নির্দেশনায় বলা হয়েছে, নতুন দণ্ডবিধি নিয়ে আলোচনা করাও শাস্তিযোগ্য অপরাধ। নির্বাসিত অবস্থায় কার্যক্রম পরিচালনাকারী আফগান মানবাধিকার সংগঠন রাওয়াদারি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে এই ফৌজদারি কার্যবিধির বাস্তবায়ন স্থগিতের আহ্বান জানিয়েছে। সংগঠনটি সব ধরনের আইনি উপায় ব্যবহার করে আইনটি কার্যকর হওয়া ঠেকাতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে জাতিসংঘের নারী এবং কন্যাদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিবেদক রিম আল সালেম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এই নতুন আইনের প্রভাব নারী ও কন্যাদের জন্য ভীতিকর। তালেবান বুঝে গেছে কেউ তাদের থামাবে না। আন্তর্জাতিক সম্প্রদায় এক্ষেত্রে কোনো পদক্ষেপ নিলেও সেটা কবে নিবে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার স্ত্রী ও সন্তানদের ওপর হাড় না ভাঙা পর্যন্ত শারীরিক নির্যাতনকে কার্যত বৈধতা দিয়ে নতুন একটি দণ্ডবিধি অনুমোদন করেছে। তবে মারধরে যদি গুরুতর জখম বা হাড় ভাঙার প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে স্বামীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, 90 পৃষ্ঠার এই নতুন ফৌজদারি আইনে আফগান সমাজের সবচেয়ে পশ্চাৎপদ কিছু চর্চাকে আইনি স্বীকৃতি দেয়া হয়েছে। এতে বিশেষ করে নারীদের ন্যায় বিচার পাওয়ার পথ আরো কঠিন হয়ে উঠবে বলে মানবাধিকার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদার স্বাক্ষরিত এই দণ্ডবিধিতে ইসলামী ধর্মগ্রন্থ ভিত্তিক বিধান যুক্ত করা হয়েছে। এতে অপরাধীর সামাজিক অবস্থান, সে স্বাধীন নাকি দাস, তার উপর নির্ভর করে শাস্তির মাত্রা নির্ধারণের কথা বলা হয়েছে। ফলে আইনটি কার্যত আফগান সমাজে একটি নতুন শ্রেণীবিন্যাস বা বর্ণ ব্যবস্থা তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই দণ্ডবিধিতে নারীদের কার্যত দাসের সমমর্যাদায় নামিয়ে আনা হয়েছে। স্বামী বা তথাকথিত মালিকরা স্ত্রী কিংবা অধীনস্থদের নিজের ইচ্ছে মতো শাস্তি দিতে পারবেন, এমন বিধান এতে যুক্ত রয়েছে। লঘু অপরাধের ক্ষেত্রে তাজির পদ্ধতিতে শাস্তি নির্ধারণ করা হবে, যেখানে স্ত্রী হলে স্বামীর হাতে প্রহারী শাস্তি হিসেবে গণ্য হবে। আইনে নির্যাতিত নারীদের জন্য বিচার প্রক্রিয়ার কথা বলা হলেও শর্ত রাখা হয়েছে কঠোর। গুরুতর আঘাতের প্রমাণ, বিচারকের সামনে শরীরের ক্ষত প্রদর্শন, সম্পূর্ণ আবৃত থাকা এবং আদালতে স্বামী বা পুরুষ অভিভাবক সঙ্গে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বাস্তবে এসব শর্তের কারণে ন্যায় বিচার পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠছে বলে জানিয়েছেন কাবুলে কর্মরত এক আইন উপদেষ্টা। মানবাধিকার সংস্থা রাওয়াদারি জানিয়েছে, দণ্ডবিধির 34 নম্বর ধারা
নারীদের পিতামাতার বা আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেবার পথ বন্ধ করে দিয়েছে। স্বামীর অনুমতি ছাড়া সেখানে গেলে নারী ও তাকে আশ্রয় দেওয়া পরিবারকেও কারাদণ্ডের মুখোমুখি হতে পারে। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সমর্থিত আগের সরকারের সময় নারীদের অধিকার নিয়ে যে অগ্রগতি হয়েছিল, নতুন এই দণ্ডবিধি তা থেকে স্পষ্ট পশ্চাদপসরণ। নতুন আইনের আওতায় গুরুতর নির্যাতনের প্রমাণ মিললেও স্বামীর সর্বোচ্চ সাজা নির্ধারণ করা হয়েছে মাত্র 15 দিনের কারাদণ্ড। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই দণ্ডবিধিতে নারীদের বিরুদ্ধে শারীরিক, মানসিক ও যৌন সহিংসতার নিন্দা বা নিষেধাজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।